মাংস খেতে খেতে যাদের মুখে রুচি নষ্ট হয়ে গেছে, মুখে রুচি ফেরানোর জন্য চুলায় কড়াই দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে একটি রেসিপি করব বলে। কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভাপে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়েছি। নিয়েছি কতগুলো বাঁশপাতারি চাপা শুটকি ও সাথে লাগবে রসুন ও শুকনো মরিচের বাটা। কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলে মাছ ছেড়ে দিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ তেল ছিটবে। গরম তেলে আগে মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু শুটকির তরকারি, পেঁয়াজ একটু বেশিই লাগবে। কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়ায় চাড়ায় এগুলো নরম করব। শুটকিগুলো এমনই থাকবে, আস্তে আস্তে মিশে যাবে এবং খুব সুন্দর একটি অ্যারোমা ছাড়বে। শুটকির তরকারির সবচেয়ে বড় উপাদান হলো শুকনা মরিচ ও রসুন একসাথে বেটে নেওয়া। পাটায় বাটলে সবচেয়ে সুন্দর হয়, তবে মিক্সিতে বাটলেও মন্দ হয় না। পেঁয়াজগুলো খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নরম করে নিতে হবে। এখন এই পেঁয়াজ আর রসুন ও শুকনা মরিচ এই বাটাটা সাইডে তেলের উপরে দিয়ে দিব। পেঁয়াজগুলো এদিকে সাইড করে নিচ্ছি একটু। গরম তেলে যখন এই মিশ্রণটি দিব, শুটকির সাথে একটি খুব সুন্দর অ্যারোমা বের হবে। এখন দিলাম একটু লবণ। এটা ভালো করে একটু তেলে ভেজে নিয়ে তারপরে পুরোটা মিশিয়ে দিব। এরকম একটি শুটকির তরকারি থাকলে ভাত খেতে আর অন্য কিছুই লাগবে না, মুখে রুচিও ফিরে আসবে। একটু সামান্য হলুদের গুঁড়া খুবই সামান্য, মরিচের গুঁড়া খুবই সামান্য, যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি। অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে কষিয়ে তেল উঠিয়ে নেব উপরে। এই মশলাটা কষানোর উপরেই এই তরকারিটার স্বাদ ডিপেন্ড করবে। যত ভালো হবে এই মশলা কষানোটা, ততই স্বাদ ভালো হয়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিব। এই যে শুটকিগুলো দেখেন মিশে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো এই মশলার সাথে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। আমি প্রথমে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেলে, যেহেতু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা, তাহলে 1 কাপ পানি দিয়ে ঢেকে এভাবে সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির সুস্বাদু এই রেসিপিটি। একবার খেলে এর স্বাদ ভোলার নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।